চলুন আজকে আপনাদের একটা গল্প বলে শোনাই। গল্পটি হলো এরকম যে একবার আমরা তো জানি, আপনারা তো সবাই জানেন যে জমকে জমের মতনই দেখতে ভয়ঙ্কর। কিন্তু আমাদের এই জম এত ভয়ঙ্কর ছিল না। ঠিক আছে? কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন জম একদমই ভয়ঙ্কর ছিল না। তো যাই হোক, জম অত্যন্ত দেখতে সুন্দর ছিল এবং জম হিমালয়ের থেকে বেশি স্বর্গে থাকতো। আর অপ্সরাদের নাচ গান দেখতে বেশি ভালোবাসতো, এনজয় করতে খুব ভালোবাসতো ভীষণ ভীষণ ভাবে। জমালয়ে ওই অপ্সরাদের নৃত্য দেখতে ভীষণ ব্যস্ত থাকতো। তো কি হয়েছে একবার, তো জমের এই ঘটনা, জমের এই অবস্থা দেখে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং জমকে তখন একটা নদীতে পাঠান। তো বলছে ওই নদী থেকে তুমি, সরোবর নদী থেকে তুমি একটু জল তুলে আনো। এবং নদী থেকে জল তুলতে আনতে গিয়ে জম যখন ওই জলে নিজের প্রতিচ্ছবি দেখছে, জম নিজে ঘাবড়ে গেছে। তাকে অত্যন্ত বাজে দেখতে হয়ে গেছিল, তাকে অত্যন্ত কুৎসিত দেখতে হয়ে গেছিল। তো তখন তখন আর তার মাথার মধ্যে এরকম শিং হয়ে গেছিল। এই সমস্ত কিছু হয়ে গিয়ে তখন তার কি হলো, তখন তার অবস্থা অত্যন্ত খারাপ দেখতে হয়ে গেছিল তখন সে। এবার তিনি তখন নারায়ণের কাছে যে অত্যন্ত আকুতি মিনতি করছেন যে প্রভু আপনি আমাকে বাঁচান, আপনি না বাঁচালে আমাকে কে বাঁচাবে। তখন নারায়ণ বলেছেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাকে এই অভিশাপ দিয়েছে তোমাকে, তো তোমাকে তো আমার পক্ষে বাঁচানো সম্ভব না। তবে একটা কাজ করতে পারি, তোমার মাথার এই শিং দুটো তুলে নিয়ে বা যে মহিষের ওপর বসে, জমের যে বাহন মহিষ, তো মহিষের মাথায় সেটা লাগিয়ে দিয়েছে। তো এই ছিল অবস্থা যে মানুষকে যখন তার কাজকর্ম, যেই কাজ সেই কাজটা, তো যখন কাজ করছিল না, তখন স্থির 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 স্থিতি আর লয় এইটা বিগড়ে যাচ্ছিল। তার কারণ হচ্ছে মৃত্যু হচ্ছিল না, জমির হিসাব থাকছিল না কোথায়। জেম তো তখন আনন্দ করতে ব্যস্ত, কে মরলো, কার জীবন নিতে হবে, এটা নিয়ে জমির কোনো মাথা ব্যথা ছিল না। আর এইভাবে এইভাবে পৃথিবীতে অনেক লোক বেঁচে থাকলে পরে তো সমস্যা হয়ে যাবে। আমাদের শিব ঠাকুরের এইটা সমস্যা ছিল না যে কি হতে পারে ওখানে। ঠিক আছে? মানে লোক বেঁচে থাকাটা নিয়ে সমস্যা ছিল না। কিন্তু লোক যদি শুধু বেঁচেই থাকে, না মরে, তাহলে তো ওই জায়গাটাতে ব্যালেন্স থাকবে না, মরতে তো ব্যালেন্স থাকবে না। তার জন্য এই সিদ্ধান্তটা উনি নিতে, অভিশাপটা দিতে উনি বাধ্য হয়েছিলেন, মানে জমের এই অবস্থাটা করতে বাধ্য হয়েছিলেন। নাহলে জম অত্যন্ত সুন্দর দেখতে ছিল। থ্যাংক ইউ। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।